সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা পৃথিবীর যে যে কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি তৈরি করছি যে সমস্ত পুরুষদের ইরেকশনজনিত সমস্যা অর্থাৎ উত্থানজনিত সমস্যা, কম বয়সে যৌন শক্তি হারিয়ে ফেলছেন এবং শুক্রাণুগত সমস্যা, বীর্য পাতলা হয়ে যাওয়া এবং আপনার পার্টনারকে আপনি খুব ভালোভাবে সময় দিতে পারতেছেন না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার যৌন স্বাস্থ্য এবং যৌন জীবনে আপনি হবেন একজন টকবকে যুবক এবং আপনার যৌন স্বাস্থ্যটা হবে একটা ঘোড়ার মতো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে আমাদের নাকফুলের মতো নাম হচ্ছে লবঙ্গ। আমরা সেই লবঙ্গটা নানান রকম তরকারির মধ্যে দিয়ে থাকি এবং বিরিয়ানির মধ্যে এটা আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা এটা রান্নার কাজে এটা ব্যবহার করে থাকি। অথচ এই লবঙ্গর মধ্যে যে অস্বাভাবিক চমৎকার কিছু গুণাগুণ আছে এটা আমরা কখনো জানতাম না এবং কোনো ডক্টর কবিরাজ কখনো আমাদেরকে বলেনি। আজকে আমি সেই বিষয়টাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। এটাকে আজকে যে সমস্ত যৌন স্বাস্থ্য সচেতন যে সমস্ত হার্বাল ইউনিভার্সিটিগুলো আছে সেখানে বড় বড় বিশেষজ্ঞরা, যৌন বিশেষজ্ঞরা এটাকে রিসার্চ করে যৌন স্বাস্থ্য ঠিক রাখার যে মেডিসিন, সেই মেডিসিনটা এই লবঙ্গ থেকে ওরা গবেষণা করে এটাকে বের করছে। আজকে আমি সেই বিষয়টায় আপনাকে এটাকে কিভাবে খেলে, কখন খেলে, কতদিন খেলে আপনাদের যৌন জীবন আবার ফেরত আসবে। আপনার বয়স 40, 50, 60, 70, দিস ইজ নট ম্যাটার। যৌবন কখনো বয়সে নির্ভর করে না। যৌবনটা হচ্ছে যে সৃষ্টিকর্তার একটা দান। এটা আপনার স্বাস্থ্য সচেতনতার উপরে, আপনার লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে এটা ঠিক থাকবে। আর বয়সটা হচ্ছে যে সাধারণত ক্যালেন্ডারের পাতার মতো, ক্যালেন্ডারের পাতা যেরকম শেষ হয়ে যায় তেমনিভাবে মানুষের জীবন থেকে বয়সটা শেষ হয়ে যায়। যৌবন কখনো শেষ হতে পারে না। এটা ডক্টরস এবং সায়েন্স এটাকে গবেষণা করে ওনারা এই সিদ্ধান্ত বুঝতে পারছেন। একদম সহজ মূল্যে, যেটা আমাদের রান্নাঘরের মধ্যে, প্রত্যেকের রান্নাঘরের মধ্যে থাকে এই লবঙ্গ, সেই লবঙ্গটা আপনি খুব কম মূল্যে এটাকে পাবেন এবং এটাকে খুব স্বল্পভাবে আপনার সেবন করে আপনার উপকারটুকু আপনি পাবেন। আমি আপনাদেরকে প্রথমে একটি কথা বলি, আমাদের জীবনে অনেক ডিগ্রি, মাস্টার্স বা অনেক বড় বড় সার্টিফিকেট আমরা অর্জন করি, অনেক শিক্ষা অর্জন করি, অথচ আমাদের জীবনের সবচেয়ে আনন্দময়, সবচেয়ে সুখী হওয়ার যে অবস্থানটা সেটা হলো যৌন স্বাস্থ্য। সেই যৌন স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যে যৌন শিক্ষা, এই যৌন শিক্ষাটা আমাদের পুরুষদের 80% জানেন না, অথচ এটা আমাদের খুবই জানার প্রয়োজন। আমরা দেশ চালাচ্ছি, অফিস আদালত চালাচ্ছি, পৃথিবী চালাচ্ছি, কিন্তু আমরা যখন যৌন খেলাতে আসি সেখানে আমরা ব্যর্থ হই। ওই তো আমাদের এটার প্রতি আমাদের সচেতনতা না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে। তো সুতরাং লজ্জা না পেয়ে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনার যৌন জীবনে আপনার নতুন দিগন্ত আপনি খুঁজে পাবেন। যৌবনটা আসলে সবচেয়ে বেশি নির্ভর করে ব্লাড সার্কুলেশনের উপরে, যেটা আপনার এই লবঙ্গ আপনার ব্লাড সার্কুলেশনকে খুব দ্রুতভাবে স্পিরিটে প্রবাহিত করতে, প্রসার করতে সাহায্য করবে। এবং যৌনতাটা বিশেষ করে সমস্যা দেখা দেয় তখনই যখন একটা মানুষ দীর্ঘদিন থেকে স্ট্রেস থাকে, মানে টেনশনে থাকে। পুরুষ মানুষের 40-এর পর থেকে ম্যাক্সিমাম পুরুষের দেখা যাচ্ছে উত্থানজনিত সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে তার ইচ্ছা শক্তি আছে, তার পার্টনারের সাথে পারফরমেন্স করার ইচ্ছা আছে, কিন্তু তার বিশেষ মুহূর্তে তার পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ উত্থান হচ্ছে না। এবং আরও কারণ আছে, আপনার বীর্য পাতলা হয়ে যাচ্ছে এবং শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে। এই এই সমস্ত কারণেই আজকে যৌন সমস্যাটা দেখা দিচ্ছে। দেখেন, যৌন মিলনটা হচ্ছে যে একটা খেলা, আর যে সমস্ত পুরুষ যৌন মিলনে বা খেলাতে অক্ষম তাদের পরিবার সুন্দর হয় না, অবিরাম ভালোবাসা থাকে না। দেখা যাচ্ছে আমরা 80% পুরুষ মানুষ মনে করেন
যৌন খেলাটা হচ্ছে যে আপনার উত্তেজনা এসছে, আপনি আপনার পার্টনারের সাথে সঙ্গম করলেন বা পারফরমেন্স করলেন, বাস আপনি 2-1 মিনিট আপনার টাইম শেষ হয়ে গেছে, বাস আপনি মনে করতেছেন যে এটা যৌন খেলা। নো, এটা কখনো খেলা নয়। আপনাকে বুঝতে হবে আপনার শরীরে যেরকম আপনার শান্তি পাচ্ছেন আপনি, তেমনিভাবে আপনার পার্টনারকেও আপনাকে শান্তি দিতে হবে। এখন আপনি যদি 2-1 মিনিটে যদি করে আপনার পারফরমেন্স যদি শেষ হয়ে যায়, তাহলে সে তো আর সুখ পেল না, তাহলে সে কোথায় থেকে সুখটা গ্রহণ করবে? সেই কারণেই আজকে অনেক ফ্যামিলিতে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক ফ্যামিলি আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ফ্যামিলি আছে সামাজিক দায়বদ্ধতার কারণে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের দায়বদ্ধতার কারণে, লজ্জা শরমের কারণে দেখা যাচ্ছে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছে না, কিন্তু আলটিমেটলি আপনার থেকে তার মনটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যখন আপনার থেকে তার মনটা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে আপনি তাকে বলবেন ডানে যাওয়ার জন্য, সে বামে যাবে, আপনি তাকে বামে যাওয়ার জন্য বলবেন, সে ডানে যাবো, অর্থাৎ আপনাদের সংসারের মধ্যে যে সুখ সেটা সম্পূর্ণভাবে চলে যাবে। তো আসুন আমরা যে ঘরোয়াভাবে যে লবঙ্গ, সবচেয়ে কম মূল্যের জিনিসটা আমরা খেয়ে আমরা কি কি উপকার পেতে পারি। 1 নম্বর উপকার পাবেন, আপনার যৌন মিলনের ইচ্ছা শক্তি বৃদ্ধি হবে এবং আপনার যে উত্থানজনিত যে সমস্যা, সেই সমস্যাটা কেটে যাবে এবং আপনার শুক্রাণুর গুণগত মান বাড়বে। আজকে শুক্রাণু গুণগত মানের কারণে, নিস্তেজ থাকার কারণে আজকে সংসারের মধ্যে ছেলে সন্তান পর্যন্ত হতে বাধাগ্রস্ত হচ্ছে এবং আপনার পাতলা বীর্য আটার মতো ঘন হবে এবং আপনার পারফরমেন্সের সময় অনেক বেশি বৃদ্ধি হবে। দেখা যাচ্ছে আপনার ওয়াইফের আপনার সাথে আপনার পাশাপাশি তার পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছে শেষ হয়ে গেছে, সে বলতেছে যে আমি আর পারতেছি না, কিন্তু আপনার পুরুষ অঙ্গ থাকবে অনেক বেশি স্ট্রং, মানে আপনার পারফরমেন্স কখনো শেষ হবে না এবং শরীরের যে ক্লান্ততা, আপনার সে শরীরের ক্লান্ততা দূর হয়ে যাব। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই সামান্য লবঙ্গ দিয়ে আমরা এত উপকার পাবো, আমার যৌন জীবন ঠিক হয়ে যাবো? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। দেখেন, আপনি নিশ্চয়ই জানেন একটি লবঙ্গ যখন আমরা একটা তরকারির মধ্যে বা আমাদের বিরিয়ানির মধ্যে আমরা এটা পেয়ে থাকি, ওই লবঙ্গটা একটা আগুনের মধ্যে দীর্ঘ সময় ফায়ারিং হওয়ার পরেও এবং তরকারির মধ্যে মিশ্রণ হওয়ার পরে বা বিরিয়ানির সাথে মিশ্রণ হওয়ার পরেও ওই লবঙ্গটা যখন আপনার দাঁতের সাথে যখন চিবানির মধ্যে পড়ে, চাবানির মধ্যে পড়ে, তখন আপনার কী অবস্থা হয়? মানে আপনি পুরোটা খাওয়াই আপনার কাছে আর ভালো লাগে না, মানে এটা তখনও এটার অ্যাকশন থাকে। তাহলে আপনি সেই লবঙ্গটা যদি আপনার নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি ডিরেক্ট খেতে পারেন, তাহলে আপনি এটার কী উপকার পাবেন? দেখেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক রকম অসুখ দিয়েছেন, সমস্যা দিয়েছেন। সেই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার জন্য আমাদের আশেপাশে প্রাকৃতিকভাবে, ন্যাচারালভাবে আমাদেরকে অনেক মেডিসিন দিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা, অথচ সেই মেডিসিনটাকে আমরা চিনি না, বা কোনো ডক্টর, কবিরাজ বা বিজ্ঞান এটা কখনো এটাকে রিসার্চ করে বের করতে পারে না। কিন্তু আজকে সময়ের ব্যবধানে বড় বড় ডক্টর, কবিরাজ এবং যারা সায়েন্টিফিক, তারা এটাকে গবেষণা করে সমস্ত আশেপাশে যে সমস্ত আমাদের গাছগোছা আছে, সমস্ত গাছগোছা, সমস্ত মশলাদি, এগুলা থেকে আমাদের যে সুবিধাটা এগুলো ওরা বের করতেছে। সেই অনুযায়ী আপনি বিশ্বাস করে সৃষ্টিকর্তার উপরে আপনি লবঙ্গটা, 2টি লবঙ্গ আপনি 7 দিন সেবন করেন, 7 দিন পরে দেখবেন যে আপনি আপনার অস্বাভাবিক চমৎকারভাবে আপনি এটার রেজাল্ট পাবেন। যখন আপনি এটার ভালো রেজাল্ট পাবেন, তখন আপনি এটাকে কন্টিনিউ করে ফেলবেন। এটাকে কন্টিনিউ করার জন্য আপনার খুব বেশি টাকা পয়সা আপনার খরচ হবে না এবং বেশি আপনার টাইম লাগবে না। মাত্র আপনার এটাকে সেবন করতে লাগবে আপনার 2 মিনিট। এবং আর লবঙ্গটা হচ্ছে মাত্র 2টি লবঙ্গ। আর 2টি লবঙ্গ কত মূল্য হতে পারে? অর্থাৎ আপনি যদি কোনো 20 টাকার লবঙ্গ আনেন, আপনি এটা 1 মাস সেবন করতে পারবেন। যেখানে আমরা আজকে যৌন স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য যৌন শিক্ষা যথাযথভাবে না থাকার কারণে আমরা বিভিন্ন ডক্টর কাছে যেতে আমরা লজ্জা পাচ্ছি। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কলকাতার হারবাল বা বিভিন্ন আপনার ওয়ান টাইম মেডিসিন খেয়ে আমরা নিজেকে উত্তেজিত করতেছি। সেটা সাময়িকভাবে উত্তেজিত হলেও দেখা যায় এটা আপনার শরীরের জন্য, কিডনির জন্য নানান রকম সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনার ন্যাচারালভাবে যদি কোনো আপনার যৌন স্বাস্থ্য যদি আপনার ঠিক হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার কখনো এটা সাইড এফেক্ট কখনো হবে না। তো চলুন আপনি এটাকে কীভাবে সেবন করুন। প্রতিদিন রাত্রেবেলা আপনি খাওয়ার
শেষ করার পরে ঘুমানোর 1 ঘন্টা আগে 2টি লবঙ্গকে সুন্দর করে পরিষ্কার করে এবং লবঙ্গের উপরে যে ফুলটা আছে ফুলটা সহ 2টি লবঙ্গ দাঁত দিয়ে চিবিয়ে আপনি 2 থেকে 3 মিনিট এটাকে রসটা খান। খাওয়ার পরে পারলে 1 গ্লাস গরম দুধ খাবেন, আর যদি না পারেন তাহলে 1 গ্লাস গরম পানি খাবেন। খেলে আপনার ওই লবঙ্গটা এই গরম পানিটা এটাকে মিশ্রণ করে এটা আপনার অ্যাকশন শুরু হবে। এভাবে আপনি 1 সপ্তাহ খাওয়ার পরে দেখবেন যে আপনি অস্বাভাবিকভাবে আপনার রেজাল্ট পাবেন। ইভেন যদি সময় থাকে আপনার, বা আপনি যদি চা খাওয়ার যদি আপনার অভ্যাস থাকে, তাহলে আপনি সকালবেলা চায়ের সাথে 2টি লবঙ্গ দিয়ে আপনি চিনি ছাড়া আপনি চাটা পান করতে পারেন। তাহলে দেখবেন যে আপনি সকালে চায়ের সাথে এটা খেলেন এবং রাত্রেবেলা চিবিয়ে 2টা লবঙ্গ খেলেন, তাহলে দেখবেন যে আপনার যৌন স্বাস্থ্য অস্বাভাবিকভাবে আপনার ফেরত আসবে এবং আপনার হারানো যৌবন আপনি আবার ফেরত পাবেন। এবং আপনার বয়স যাই হোক 40, 50, 60, 70 বছর হোক, নট ম্যাটার, আপনি আবার সেই 20 বছর 25 বছরের টকবকে যুবকের মতো আপনার জীবন আবার ফেরত আসবে। শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে এবং ন্যাচারাল জিনিসকে বিশ্বাস করে ন্যাচারালভাবে আপনার যৌন জীবন আপনি ঠিক করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবারের মধ্যে অবিরাম ভালোবাসা সৃষ্টি হবে এবং আপনাদের দাম্পত্য জীবন হবে অনেক বেশি সুখী। এবং আপনার শুধু পারফরমেন্স করবেন কিন্তু আপনি কখনো ক্লান্ত হবেন না। আপনার পার্টনার ক্লান্ত হয়ে যাব কিন্তু আপনি কখনো ক্লান্ত হবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।